নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ছোট থেকেই আমাদের শেখানো হয়ে থাকে কাউকে কিছু দান করা বা কাউকে কিছু সাহায্য করা, অর্থাৎ কেউ যদি আমাদের থেকে কিছু সাহায্য চায় তাকে না বলা উচিত নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার বাড়ি থেকে কখনোই কাউকেই দেওয়া উচিত নয়, কারণ এগুলো দেওয়ার ফলে আপনি নিজেই আপনার ঘরের সুখ সমৃদ্ধি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। বিষ্ণু পুরাণে এমন কিছু জিনিসের উল্লেখ পাওয়া যায় যেগুলি অন্য কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলোর সাথে মা লক্ষ্মীর ঘর থেকে চলে যায়। আর আমরা সবাই জানি আমাদের জীবনে মা লক্ষ্মীর গুরুত্ব কতটা, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই মা লক্ষ্মীর উপস্থিতি অত্যন্ত জরুরি। কোনো পরিবারে মা লক্ষ্মীর কৃপা যদি না থাকে তাহলে সেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি চলে যায়, আর যে পরিবারে মা লক্ষ্মীর কৃপা থাকে সেই পরিবারে আর্থিক উন্নতি আরও বাড়তে থাকে এবং তার সাথে সাথে সুখ শান্তি আরও বৃদ্ধি পায়। এক কথায় মা লক্ষ্মীর কৃপাতেই প্রত্যেক বাড়িতেই ধন সম্পত্তি সুখ শান্তির আগমন হয়ে থাকে। আর মা লক্ষ্মী কোনো কারণে রুষ্ট হয়ে গেলে আমাদের জীবনে তার খারাপ প্রভাব দেখা যায়। যাই হোক, আপনি যদি চান যে আপনার ঘরে মা লক্ষ্মী বাস করুক এবং আপনার ধন বৈভবের কখনো কোনো যেন কমতি না হয়, তাহলে আপনার বাড়ির এই বস্তুগুলি কখনোই কাউকে দান হিসেবে দেবেন না। তো চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনা করা যাক কি সেই বস্তুগুলি যা কখনোই দান হিসেবে কাউকেই দেওয়া উচিত নয়। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা যে জিনিসটি বলবো তা হলো গয়না। বন্ধুরা, যখনই আমরা গয়না কিনি তখনই আমরা প্রথমেই আগে সেগুলিকে ঘরের ঠাকুরকে দেখাই, অর্থাৎ আগেই মা লক্ষ্মীর উপাসনা করি, তারপর আমরা নিজেরা পড়ি। এই কারণেই নিজের গয়না অন্য কাউকে দেওয়া উচিত নয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মঙ্গলসূত্র এবং পায়ের নূপুর কখনোই অন্যকে দেওয়া উচিত নয়। এগুলি দেওয়ার ফলে ঘরে সুখ শান্তি কমে যায় এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়। সেই জন্য ঘরের সৌন্দর্য এবং সৌভাগ্য দুটোকেই নিজের সাথেই রাখুন। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো ঝাড়ু। আপনি অনেকবার এই বিষয়ে শুনে থাকবেন যে ঘরের ঝাড়ু কখনোই অন্য কাউকে দেওয়া উচিত নয়, কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়ে থাকে। ঝাড়ু হলো স্বচ্ছতা এবং সমৃদ্ধির চিহ্ন। এটি ঘর থেকে খারাপ ঊর্জাকে বের করতে সাহায্য করে থাকে। সেজন্য ঘরের ঝাড়ুকে কখনো কাউকে দেওয়া উচিত নয়। এর ফলে আপনার ঘরের সুখ শান্তি ঝাড়ুর সাথেই চলে যায়। ঝাড়ুর মাহাত্ম্য সব থেকেই বেশি, কারণ এর দ্বারা আপনি আপনার ঘরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখেন। আর আমরা সবাই জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই দেবী মা লক্ষ্মীর বসবাস। সেজন্যই এটিকে বিশেষ করে খেয়াল রাখা প্রয়োজন যে আপনার বাড়ির ঝাড়ু কেউ যতই চাক না কেন কখনোই কাউকেই দেওয়া উচিত নয়। এরপরে যে বিষয়টির কথা বলবো তা হলো সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর দুধ দই নারকেল চাল এবং আটার মতো সাদা রঙের জিনিসগুলি কখনোই কাউকে দেওয়া উচিত নয়। শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় যে সাদা রঙের জিনিসগুলি থেকে খুব তাড়াতাড়ি খারাপ নজর লেগে যায়। সেই জন্য সূর্য অস্ত যাওয়ার পর এগুলি কখনোই কাউকে দেওয়া উচিত নয়। যদি কখনোই কারোর খুবই প্রয়োজন হয় তাহলে বাজার থেকে বা দোকান থেকে কিনে এনে আপনি দিতে পারেন, কিন্তু আপনার বাড়ি বা রান্নাঘর থেকে নিয়ে কখনোই কাউকে দেবেন না। এরপর চতুর্থ যে জিনিসটি বলবো তা হলো টাকা পয়সা। মা লক্ষ্মী অর্থ সম্পত্তির দেবী। যে ঘরে ধন বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা প্রচুর পরিমাণে রয়েছে, তাদের ঘরে রাখা অর্থ কখনো কাউকে ধার হিসেবে দেওয়া উচিত নয়। এর মানে হলো আপনার ঘরের আলমারিতে রাখা অর্থ বা আপনার স্ত্রীর কাছে জমা রাখা অর্থ কখনো কাউকে ধার হিসেবে দেবেন না। আর কোনো উৎসব অর্থাৎ কোনো বিশেষ বিশেষ তিথিতে এবং একাদশীর দিনেও তো ভুল করেও দেবেন না। এতে অর্থ বৃদ্ধির পথে বাধা সৃষ্টি হতে পারে, সাথে সাথে আপনার মান সম্মানও নষ্ট হতে পারে।
এরপর বলবো পঞ্চম যে বিষয়টি হলো তা হলো মা লক্ষ্মী ধন সম্পত্তির দেবী, সম্পূর্ণতা বৈভবকারী সৌভাগ্য দেবী মমতা মূর্তির সাথে অন্নপূর্ণা। সেই জন্য আমরা অন্ন গ্রহণ করার আগে দেবীকে ধন্যবাদ অবশ্যই করে থাকি। সেই জন্য রান্নাঘরের শুদ্ধতা এবং সম্পূর্ণতাও ততটাই আবশ্যক যতটা অর্থের। পঞ্চম জিনিসটি হলো আপনার রান্নাঘরে থাকা রুটি বেলন এবং তাওয়া। আপনি হয়তো কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে শুনেই থাকবেন তাওয়াতে সবার প্রথম রুটি মা লক্ষ্মীর নাম করেই বানানো হয়ে থাকে। সেজন্য আপনি যদি আপনার রান্নাঘরের এই জিনিসগুলো যদি কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনার ভাগ্য তার সাথেই চলে যায়, আর মা লক্ষ্মী এগুলি পছন্দ করেন না। তাই যদি আপনি কাউকে সাহায্য করতেই চান তাহলে দয়া করে বাজার থেকে কিনে নিয়ে এসে দিতে পারেন, কিন্তু নিজের রান্নাঘর থেকে কখনোই দেবেন না কাউকে। এরপর আরও কিছু কিছু জিনিসের নাম বলবো যেগুলি দান করা থেকে বিরত থাকা উচিত। জ্যোতিষীদের মতে স্টিলের পাত্র কখনোই দান করা উচিত নয়। বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হয়। কথিত আছে এমনটা করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে খারাপ প্রভাব পড়তে পারে। ভুলেও কাউকে কোনো ধারালো জিনিস দান করবেন না, এতে করে সুখ শান্তি বিঘ্নিত হয়। আপনারা সকলেই জানেন যে হয়তো বা এটা বিশ্বাসও করেন যে খাদ্য এবং জল মহান দান, তাই অসহায় ও দরিদ্রদের বেশি করে খাদ্য এবং শস্য এবং জল দান করুন। তবে এটাও মনে রাখবেন যে তাদের সবসময় টাটকা খাবার দিন, বাসি খাবার দেবেন না। শাস্ত্রে বলা আছে বাসি খাদ্য দান করা অশুভ। একই সঙ্গে অভাবীকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয়। ক্ষুধার্তকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত করা হয়। শাস্ত্রে বলা আছে অন্নদানের চেয়ে কোনো বড় দান আর নেই, এতে দেবতারাও খুব খুশি হন। কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেন। এভাবে দান করলে পাপ বাড়ে, পুণ্য নয়। এই ধরনের লোকদের বাড়িতে দেবী লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না, কারণ এটি ক্ষুধার্ত ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণারও অপমান বলে মনে করা হয়। এরপর বলবো শাস্ত্রে বলা হয়েছে বই গ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করতে হয়। এটি করা শুভ বলে মনে করা হয়, কিন্তু দান করার সময় খেয়াল রাখবেন এই জিনিসগুলো যেন ছিঁড়ে না যায়। আপনি যদি বই দান করতে চান তবে নতুন বই দিন বা সঠিকভাবে বই মেরামত করার পরেই দান করুন, এটাই এই দানের গুরুত্ব। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে আমরা তো সবাই জানি যে ধর্মীয় গ্রন্থ দান করলে তা খুবই পুণ্যের কাজ, কিন্তু আপনারা এটা জানেন কি যে ধর্মীয় গ্রন্থ দান করলে অনেক সময় পাপও বৃদ্ধি পায়? কিভাবে তা জানুন। গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবেন না যার গীতার প্রতি আগ্রহই নেই বা শুনতে পছন্দ করেন না। একইভাবে ধর্মে আগ্রহী নয় এমন লোকদের ধর্মীয় বই দান করাও উচিত নয়। কোনো নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে। এর ফলে আপনার পুণ্যের পরিবর্তে আপনার পাপ আরও বৃদ্ধি পাবে। অতএব যে ব্যক্তি ধর্ম উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই একটি ধর্মীয় বই দান করা। এবার বলবো এগুলি ছাড়াও যিনি সুখ সমৃদ্ধি চান তার ধারালো কিছু জিনিস যেগুলি দান করা থেকে এড়িয়ে চলা উচিত। এছাড়াও প্লাস্টিক দান ব্যবসাকে প্রভাবিত করে, তাই প্লাস্টিক দান করা এড়িয়ে চলুন। আর ছুরি কাঁচি তলোয়ার ইত্যাদি ধারালো বস্তু দান করলে পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। কারোর যদি এই জিনিসগুলোর প্রয়োজন হয় তবে এটি কিনতে পারেন, তবে দান করার জন্য দেবেন না। এবং সবশেষে আরও কিছু কথা আপনাদের জানাবো, তা হলো আপনারা কি জানেন যে দান করারও কিছু নিয়ম আছে? তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারী ফল দেয়। বলা হয় যে দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে করা উচিত। এছাড়াও যদি সম্ভব হয় দান গোপন রাখুন, অর্থাৎ কাকে কখন কি আপনি দান করছেন তা সর্বদাই গোপন রাখা উচিত। কথিত আছে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয়। শুধু তাই নয়, দান করার পর কোনো কিছু আশা না করাই উচিত। কোনো কিছু পাওয়ার জন্য দান করা উচিত নয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনাদের কাছেই যায়।
এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।